পাকিস্তানের বিপক্ষে টানা 2 জয়ে দারুণ আত্মবিশ্বাসে ভাসছে টাইগাররা। চোখের সামনে লক্ষ্য এখন একটাই, বাংলা ওয়াশ। সেই সাথে টি-20 র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ উপরে ওঠার সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ এখন ঠিক সেই দুয়ারে দাঁড়িয়ে, যেখানে আর মাত্র একটি ম্যাচ জিতলেই র্যাঙ্কিংয়ে লাভ দেবে লাল সবুজেরা। টেস্ট ফরম্যাটের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 9, ওয়ানডেতেও অবস্থানটা সেই 9 নম্বরই। তবে শর্টার ফরম্যাটে কিছুটা পিছিয়ে আছে টাইগাররা। র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করেছে লিটন বাহিনী। তবে সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের। সুযোগ রয়েছে আফগানিস্তানকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ে 9-এ উঠে আসার। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 220, র্যাঙ্কিং অবস্থান ছিল 10-এ। 223 রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক উপরেই ছিল আফগানিস্তান। অন্যদিকে 8 নম্বরে থাকা পাকিস্তানের রেটিং ছিল 231। তবে সিরিজের প্রথম 2 ম্যাচ শেষে পরিবর্তন এসেছে রেটিংয়ে। 2 ম্যাচ জিতে এই রেটিং বেড়েছে বাংলাদেশের। অন্যদিকে র্যাঙ্কিংয়ের নিচে থাকা দলের বিপক্ষে ম্যাচ হারায় রেটিং কমেছে পাকিস্তানের। সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানকে চেপে ধরে লাল সবুজের দল। টি-20 হিসেবে লক্ষ্যটা বেশ সহজই ছিল, তবে 111 রানের সেই লক্ষ্যকেও টাইগাররা করে তোলে আরও সহজ। 27 বল হাতে রেখে 7 উইকেটের দাপুটে ব্যবধানে জয় তুলে নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা। এই জয়ের পরই বাংলাদেশের রেটিং বেড়ে গিয়ে দাঁড়ায় 221-এ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচেও দেখা মেলে পরিপক্ক এক বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ছিল মন্থর গতিতে, তবে মিডল অর্ডারে জাকের আলী অনিকের ব্যাটে দেখা মিলেছিল ছন্দ। 46 বলে দারুণ এক 50 হাঁকান তিনি। শেষ ওভারে ছক্কা মেরে পূর্ণ করেন অর্ধশতক। তার ইনিংসের সুবাদেই 133 রানের লড়াকু পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান মাত্র 15 রানেই হারায় টপ অর্ডারের 5টি উইকেট। বাংলাদেশি বোলারদের নিখুঁত লাইন লেন্থের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটাররা। অবশ্য পরে ফাহিম আশরাফ ম্যাচ জমিয়ে দেন। 32 বলে 51 রানের ঝড়ো ইনিংস খেলে এক প্রকার ম্যাচে ফিরিয়েও আনেন পাকিস্তানকে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচটা শেষ হয় 4 বল আগেই। পাকিস্তান গুটিয়ে যায় 125 রানে। টাইগারদের হাতে আসে 8 রানের দুর্দান্ত জয়। এই জয় বাংলাদেশের রেটিং আবারও বাড়ে 1 পয়েন্ট, দাঁড়ায় 222-এ। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেলে বাংলা ওয়াশ নিশ্চিত হবে বাংলাদেশের। সেই সাথে রেটিং বেড়ে গিয়ে দাঁড়াবে 223-এ। আর তাতেই র্যাঙ্কিং আফগানিস্তানের উপরে উঠে যাবে টাইগাররা। অন্যদিকে পাকিস্তান যদি ওই ম্যাচও হারে, তবে তাদের রেটিং কমে গিয়ে দাঁড়াবে 287-এ। তবে এতেও তাদের 8 নম্বর অবস্থানে পরিবর্তন আসবে না। তবে যদি বাংলাদেশ শেষ ম্যাচে হেরে যায়, তাহলে সিরিজ জয়ের আনন্দ থাকলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হবে না। তখন টাইগারদের রেটিং থাকবে 221, অর্থাৎ সিরিজে 2টি জয় পেলেও র্যাঙ্কিংয়ে 10ম স্থানেই থেকে যেতে হবে লাল সবুজদের। নাজমুস সাকিব, অন ফিল্ড।